আমি চেয়েছিলাম যে এই সরকারটা পড়ে যায়, এই সরকার যেন আর না থাকে, বাংলাদেশে যেন সুষ্ঠু নির্বাচন হয়, একটি ভালো গণতান্ত্রিক সরকার আসে। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আহ যাই হোক, কন্টেম্প্ট অফ কোর্ট হয়েছে, আমার ওকালতি করা বন্ধ করে দিয়েছিল, সব ঠিক আছে, আমি মেনে নিয়েছিলাম। কিন্তু আমি যখন দেখলাম যে এই জুলাইতে যারা ছিল, এবং আমি আগের থেকেও জানতাম যে আমেরিকান কনস্পিরেসি একটা চলছে, ঠিক আছে, শেখ হাসিনাকে রিজিম চেঞ্জ হবে, নো প্রবলেম, ভালো কোনো সরকার আসবে। কিন্তু যারা এই অভ্যুত্থান করেছেন তারা আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে টোটালি। এবং ইউনূস যেভাবে সরকার চালিয়েছে, ইউনূস তো সরকার প্রধান হওয়ার কথাই ছিল না। ইউনূস দেশে এসে যেভাবে মব কালচার সৃষ্টি করেছে, যেভাবে সে ফ্যাসিজম করেছে, যেভাবে সে মামলা মোকদ্দমা করা শুরু করলো আইসিটিতে, এই নানানি যেভাবে ডেলি স্টার আর এই পত্রিকার দুইটি অফিস পোড়ানো হলো, যে যখন আমি দেখলাম যে ইউনূসের সময় 32 নম্বর ভেঙে ফেলা হলো, বুঝি বিল্ডিং ভাঙ্গা ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট যে সেটা একটা মিউজিয়াম ছিল। তারপরে সেখানে তার সাথে আমাদের ইতিহাস জড়িত ছিল। দেখলাম যে সুধা সদন, যার সাথে পলিটিক্স এর কোনো ইয়ে নাই, সেখানে শেখ হাসিনা থাকতেন, ওইটা ধ্বংস করা হলো। এরকম মাজারগুলি ধ্বংস করা হচ্ছিল, মানুষকে কবর থেকে তুলে এনে আগুন দেওয়া হয়েছে। এই জিনিসগুলি যখন দেখলাম তখন আমি বললাম যে আমি শেখ হাসিনা সময় এগুলি কিচ্ছু হয় নাই। শেখ হাসিনার সময় আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, কোনো মব কালচার তো হয় নাই। বিএনপি অনেক বড় বড় সমাবেশ করেছে, সবই হয়েছে। So, এই যে যখন আমি দেখলাম যে এই হলো আন্দোলন, এই জন্যই কি শেখ হাসিনাকে আমরা সরিয়েছি? যে ইউনূস নিজে কিন্তু ফ্যাসিজম করছে না, চুরি করছে। সে যাকে ইচ্ছা তার গ্রামীণকে এত শত কোটি টাকা দিয়ে দিল, সব ট্যাক্সেস, হাজার হাজার কোটি টাকার ট্যাক্সেস মাফ করে দিল ক্ষমতায় গিয়ে সে ম্যান পাওয়ারের লাইসেন্স দিল। দেখলাম সে একটা ভিজিটের পরেও রাষ্ট্রপতিকে গিয়ে রিপোর্ট করে নাই। এই যে ওর যে এইসব যেটা দেখলাম, এইটাতে আমি বললাম যে শেখ হাসিনা ওয়াজ নট আ ফ্যাসিস্ট। শেখ হাসিনাকে আমি স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল না, বরঞ্চ ইউনূস সরকার টোটাল ফ্যাসিস্ট একটা সরকার ছিল। ওরা মদ কালচার সৃষ্টি করেছে, ওরা ঘর বাড়ি ভেঙেছে, ইসরায়েল যেরকম করে ফিলিস্তিনিদের ঘর বাড়ি ভেঙে দেয়, ওই ওই প্লেবুক নিয়ে সে কাজ করেছে। হাসিনাকে কোনোভাবে, আর যে ফ্যাসিস্ট বলে সে অন্যায় করে, সেই ফ্যাসিস্ট বলবে হাসিনাকে সে অন্যায় করে। আমি তো বলেছি, আমি মাফ চেয়েছি জনগণের কাছে, জাতির কাছে মাফ চেয়েছি যে এটা আমার ভুল হয়েছে, এটা আমার অন্যায় হয়েছে। সো এগুলো এক। সেকেন্ড হচ্ছে যে আমরা কি দেখলাম যে 106 করে উনি সরকার প্রধান হলেন। উনি কিভাবে সরকার প্রধান হন? উনি তো সরকার প্রধান হতে পারেন না, বিকজ আমার রাষ্ট্রপতি তো ছিলেন। সংবিধানের যে নির্বাহী বিভাগ এর যে চ্যাপ্টারটা আছে, সেখানে তো রাষ্ট্রপতি আছেন। সবকিছু তো রাষ্ট্রপতির মাধ্যমে এবং রাষ্ট্রপতির নামে করা হয়। খালি ইয়ে ছিল যে প্রধান নির্বাহী হবেন প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী যখন দেশে নাই, আপনি প্রধানমন্ত্রীকে প্লেনে তুলে আপনি প্রধানমন্ত্রীকে দিল্লিতে রেখে আসলেন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রোটোকল পেল, এবং সেখানে ইন্ডিয়ান ইউনিয়ন মিনিস্টার একজন ওনাকে রিসিভ করলো, এবং পূর্ণ প্রোটোকল। খালি তা না, যখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লেন যখন ইন্ডিয়ার সীমানায় ঢুকলো, তারপরে দুইটি দুইটি ফাইটার জেট স্কোর্ট করে নিয়ে গেল। যেরকম নর্মালি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান স্টেট ভিজিটে যখন আসেন, তো এরকম ওদেরকে সম্মান দেখানো হয়। দ্যাট ওয়াজ শোন টু শেখ হাসিনা। তো শেখ হাসিনা কে আমি এবং আমি এখন আই এম টেলিং ইউ, শেখ হাসিনা ইজ দি ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ডি জোরে প্রাইম মিনিস্টার হলেন তারেক রহমান সাহেব, বাট শি ইজ দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশের শেখ হাসিনা। শেখ হাসিনা রিজাইন তো করেন নাই। প্রধানমন্ত্রীকে দেবে। তো আমি যেটা বলতে চাই, ক্ষমতা হস্তান্তর করবে, এটা সংবিধানে আছে। আপনি যদি সংবিধান মেনে চলেন তাহলে এইগুলি আপনাকে মানতে হবে। তারপরে আমি বলেছি যে আমি আমার রিট পিটিশন করে বলেছি যে শেখ হাসিনা চলে গেছেন, এখন রাষ্ট্রপতি আছেন। প্রধানমন্ত্রী যদি না থাকেন আর পার্লামেন্ট যদি ডিসলভ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি নতুন প্রধানমন্ত্রী ইলেকশন করতে পারছেন না। তাহলে প্রধানমন্ত্রীর দপ্তরটা নির্বাহী দপ্তর, তো ওই নির্বাহী দপ্তরটা রাষ্ট্রপতির নির্বাহী দপ্তরের ভিতরে ঢুকে যাবে, এবং রাষ্ট্রপতি সরকার চালাবেন। ওনারা যদি 106-তে শপথ নেওয়ার জন্য ওনাদের যদি অনুমতি দিয়ে থাকে, যেটা সুপ্রিম কোর্ট পারে না। সুপ্রিম কোর্ট অন্যায় করেছে, যেই করেছে অন্যায় করেছে। আপনি সংবিধানে কিছু ঢুকাতে পারবেন না যেটা সংবিধানে নাই। তো এই জিনিসগুলি হয়েছে। তো আমি এত বড় ফেসিস দেখলাম
ইন ইউনুস, যে আমি আর শেখ হাসিনা তো একটা শিশু। শেখ হাসিনা ফ্যাসিজমের ইসের ভিতরে, গন্ডির ভিতরে, ফ্যাসিজমের গন্ডির ভিতরে ছিল শিশু। শি ইজ নট আ ফ্যাসিস্ট। এবং তা না, পরবর্তীতে আমরা যা দেখলাম সেটাতে হাজার হাজার কোটি টাকা, মানে এই যে আমাদের শিশু অ্যাডভাইজার যারা ছিল, আসিফ, নাহিদ, মাহফুজ আর কে কে ছিল, এরা যারা ছিল, এরা সবাই অনেক টাকা বানিয়েছে, অনেক কারাপশন করেছে। এন্ড ইউনুস এদেরকে কারাপশন করতে দিয়েছে। ইউনুস সে নিজেই কারাপশন করেছে, ওনার ক্যাবিনেটে সবাই কারাপশন করেছে। আর ওনার তো বিচার হওয়া উচিত যে উনি কিভাবে সরকার প্রধান হয়েছেন। আর ইনশাল্লাহ এটা হবে। উনি, উনাকে আমরা পাই বা না পাই, ওনার বিরুদ্ধে বিচার হবে। এবং অচিরে আমরা চাইবো যে উনি দেশ ত্যাগ যেন না করেন। তো শেখ হাসিনাকে এখন আমি যেভাবে দেখি, যে শেখ হাসিনা হলেন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। বিকজ শেখ হাসিনার এত উন্নয়নের কাজ করেছেন, ঠিক আছে 1 টাকার কাজ 10 টাকা হয়েছে, ডাজ নট ম্যাটার, জনগণ তো উপকার পাচ্ছে। আজকে যে কানেক্টিভিটি হয়েছে পদ্মা সেতু দিয়ে, বা আজকে যে আমরা এখনো এক্সপ্রেসওয়ে কমপ্লিট হয় নাই, যে সুযোগ সুবিধা পাচ্ছি, এরকম হাজার, এই যে পোর্টস গুলি করেছে। আমার আমার এখানে 35,000 বা 40,000 মেগাওয়াট পাওয়ার আছে বাংলাদেশে। ঠিক আছে, আমার দরকার বোধহয় ম্যাক্সিমাম 25,000 মেগাওয়াট। কিন্তু ওনার সময় তো কোনো গ্রামে এই পরিস্থিতি হয় নাই যে কেউ বিদ্যুৎ পাচ্ছে না। ওনার সময় তো এই প্রবলেম হয় নাই যে কেউ গ্যাস পাচ্ছে না। ওনার সময় তো এই প্রবলেম হয় নাই যে ডিজেল নাই। ওনার সময় এটা হয় নাই যে পেট্রোল নাই। এগুলি তো ওনার সময় তো এটা হয় নাই যে আপনার কৃষক সার পায় নাই। এখন তো কৃষক কিছু পাচ্ছে, সারও পাচ্ছে না, সারের সংকট আছে, বিদ্যুতের সংকট আছে, আমার তেলের সংকট আছে, ডিজেলের সংকট আছে, কাঁচামরিচ 400 টাকা হয়ে গেছিল, এটার দাম এখন কমে এসেছে, কিন্তু আমরা ইন্ডিয়ার থেকে কিনেছি। তারপরে